আজ বাজার থেকে আমাদের ফলই মাছ কিনে নিয়ে এসেছে। আজ আমি ফলই মাছের ঝোল বানিয়ে দেখাবো, আর পুরো ভিডিওটাই আপনারা দেখবেন, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন। এখন আমি ফলই মাছগুলোকে কেটে নেব। এখন মাছগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসছি। এখন মাছটা ধুয়ে নিয়ে এসেছি, এবার লবণ আর হলুদ দিয়ে মাখি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এখন লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি, কিছুক্ষণ এটা রেখে দিচ্ছি। এখন মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই রেসিপির জন্য আলু নিয়েছি, আলুটাকে এখন ভেজে নিচ্ছি। এখন আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার রান্নাটা করে নেবো। আবার একটু অল্প করে তেল দিয়ে, অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি, হাফ করে কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরে বাটা, এখন মশলাটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এর জন্য অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মশলা আলুগুলো ভালো করে কষে নিয়েছি, আর পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি।
আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিই। এখন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এই রেসিপিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ফলই মাছের ঝোল এইভাবে রান্না করবেন, আমি যেইভাবে রান্না করেছি। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন।